আসন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। তো ভাইরা, আর বান্দারকের একটা গল্প বলি। আপনাদের দেশে হজ করে, নামাজ পড়ে, দাড়িও রেখেছে, কিন্তু বউয়ের সাথে ঝগড়া করে, আছে নাকি? মেয়েদের ভিতরে নামাজ পড়ে, শবে বরাত করে, শাওয়ালে রোজা রাখে, কিন্তু স্বামীর সাথে, শাশুড়ির সাথে ঝগড়া করে, বেটার বউর সাথে ঝগড়া করে, আছে নাকি? বহুত আছে, তাই না? অথচ আপনি শুনেছেন যে হাদিসটা বলেছেন অল্প, যে একজন মেয়ে মহিলা অনেক ইবাদত করত, কিন্তু শুধু ঝগড়া করতে বললে তার সব ইবাদত বাতিল হয়ে যায়, সে জাহান্নামে চলে যায়। বান্দার হক আমরা বুঝি না। স্বামীর দায়িত্ব স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা, নইলে কিন্তু আমল সব বরবাদ হয়ে যাবে। ওদিকে যাব না। হজ করেছে, মসজিদ কমিটিতে আছে, নিয়মিত নামাজ পড়ে, সম্পত্তি ছেলেদের দিয়েছে, মেয়েদের বঞ্চিত করে, আছে নাকি? মানিকগঞ্জেও আছে, সূত্রাপুরেও আছে। এই রকম মানুষের কিন্তু গোরস্থানে কবর দেওয়া জায়েজ হয় না, এদেরকে শ্মশানে পোড়াতে হয়। না, খুব সহজ কথা। কোরআন কারিমে আল্লাহ তাআলা ৩-৪ পৃষ্ঠা ধরে আয়াত নাজিল করেছেন, ছেলে কট্টুক পাবে, মেয়ে কট্টুক পাবে। আর রামের আইনে ছেলেরা পাবে, মেয়েরা পাবে না। আপনি কোরআনের আইনে ক্রস দিয়ে রামের আইনে দলিল সিল মেরে দিয়ে গেলেন, তাহলে আপনার লাশ কি কবরে যাবে না শ্মশানে যাওয়া উচিত? হজ করা যেমন ফরজ, আওলাদদের ভিতরে শরীয়ত মতো সম্পত্তি দেওয়া তেমনই ফরজ। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু আমরা বান্দার হকটা বুঝি না।